কি হলো, তুমি এখনো যাও না এখানে? আপনাকে সাথে না নিয়ে আমি পরীক্ষা দিতে যাব। আচ্ছা, ঠিক আছে, এবার চলো, দেখে যাচ্ছে। এই কি করছো? আর শুভ কাজে যাওয়ার আগে মুরব্বীদের দোয়া নিতে হয়। সবগুলা পরীক্ষার কোয়েশ্চেন দেখে তো মনে হচ্ছে তোমার পরীক্ষা ভালো হওয়ার কথা। কি হলো, এরকম গম্ভীর হয়ে বসে আছো যে? আজকে শেষ পরীক্ষা ছিল, আপনিও তো আর পড়াতে আসবেন না। আমি এতদিন আপনাকে না দেখে কিভাবে থাকবো? প্রত্যেকটা সম্পর্কে না একটা স্পেশাল দিন অথবা একটা স্পেশাল মোমেন্ট থাকা উচিত। তোমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত কথাও বলবো না, দেখাও করবো না। আর ওই যে তোমার হাস্যোজ্জ্বল মুখটা আমি দেখবো সেদিন, এটা আমি জীবনেও ভুলতে চাই। তোমার এই ছেলে মানুষই আবেগ কতটা ভালোবাসায় পরিণত হয় সেটাও একটু দেখার বিষয় আছে। আমার সবকিছুই আবেগ। কয়দিন অপেক্ষা করি, না হয় দেখিয়ে দিব আমার ভালোবাসা কোনো আবেগ ছিল। আসি স্যার। হেই, তুমি কি আমার সাথে রাগ করতেছো? না স্যার, আমি চাই না আমার ভালোবাসার মাঝে কোনো সন্দেহ থাকে। আল্লাহ, এখন তুমি স্যার আমার আর কেউ পাশ করে দিতে পারবে না। তুমি তোমার কাছে আর কিছু চাই না। আল্লাহ, তুমি আমার পরীক্ষা একটু পাশ করে দাও। আপা, আপনি পাস করছেন, সারা গ্রামের সবাই মিষ্টি খাওয়াচ্ছে। এত ভালো রেজাল্ট, কংগ্রাচুলেশন। স্যার, অয়ন স্যার কোথায়? কত মাসে রিজাইন করে? কি বলেন স্যার? বুঝতেই তো পারো, শহরের ছেলে এখানে থাকে। কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এইভাবে কি একটা মানুষকে পাওয়া যায়? স্যার আমাকে একটা কথা সবসময় বলতো, মন থেকে চাইলে নাকি আল্লাহকেও পাওয়া যায়। আমি যদি কোনোদিন স্যারকে পাই, এখানেই পাবো। সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকতাম আর আল্লাহর কাছে একটাই দোয়া করতাম, আপনার সাথে যেন আমার আরেকটা বার দেখা করে। আপনার কাছে এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ। বাবা, স্যার আমাকে সবসময় বলতো আমি নাকি খুব দুষ্ট। তুমি আর স্যার দুজনের কেউই আমার ভালোবাসার মূল্য তো কখনো করোই নাই। আবেগ ছেলে মানুষই বলে উড়িয়ে দিয়েছো। আমার ভালোবাসা কোনো ছেলে মানুষই ছিল না। আজ আমি সেই যুদ্ধ জয় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি। বাবা, আমাকে বরণ করবে না? এই বাজাও, বিয়ার বেগতে বাজাও।